নমস্কার, আমি দিব্যেন্দু বসাক, বালুরঘাট পূর্বচক্রের পতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমরা বিহান সম্পর্কিত অনেক আলোচনা করছি, আর বিহান সম্পর্কিত যে আলোচনা এটা আমাদের প্রাক প্রাথমিক শিশুদের, প্রাক প্রাথমিক শিশু বলতে আমরা সকলেই পরিচিত আছি পিপির যে শিশুরা, পিপি ক্লাসে যারা ভর্তি হয় তাদের জন্য। তো বিশেষত আমরা এই কর্মশালায় বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে গিয়ে আমরা শিশুদের অরিগ্যামি সম্বন্ধে, অর্থাৎ হাতে কলমে শেখানো কিছু কাজ, যেহেতু পিপির বাচ্চারা যাদের বয়স নিতান্তই 5 বৎসর কয়েক মাস, 5 কিংবা 5.5-এর মধ্যেই সাধারণত হয়ে থাকে, এজন্য আমাদের শিশুদের কিছুটা সহজসাধ্য শিখন বিষয়ক আমরা শিক্ষাদান করব। আমাদের যে বিহান বইটা রয়েছে সেই বিহান বইয়ের 100 থেকে 104 পৃষ্ঠার মধ্যে অরিগ্যামির বিভিন্ন কাজ রয়েছে, যেখানে শিশুদের অনেক কিছু শেখানো যেতে পারে। সেখানে কাঁচি বা আঠা অনেক কিছুর ব্যবহার রয়েছে। আজ আমরা এমন একটি অরিগ্যামির কাজ শিখব যেটা একদম সহজতম কাজ, সেই কাজ সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করতে চাই। তো আসুন আমরা একটু দেখে নিই আজকে সহজতম কাজ কিভাবে করা যায় একটা 5 বছরের শিশুর জন্য। তাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক হবে এই হাতে কলমে শিক্ষাটি। আমরা প্রথমে একটা A4 সাইজের যে কোনো কাগজ নিতে পারি। সেই কাগজটিকে আমরা পরিষ্কার মাঝ বরাবর ভাঁজ করে নেব, সমান করে। শিশুদেরকে দেখিয়ে নেব যে তোমাকে সমান করে ভাঁজটা করতে হবে। এরপর সেই কাজটিকে আপনারা নিশ্চয়ই সকলে লক্ষ্য করছেন, আবার মাঝ বরাবর আমরা একটা ভাঁজ করে নেব। এই মাঝ বরাবর ভাঁজ করে ভাঁজটিকে সুন্দরভাবে করে নিলাম। ভাঁজটি করার পর ভাঁজটিকে আবার আমরা খুলে দেব। খুলে দিয়ে এই যে অর্ধেক জায়গাটা থাকলো, অর্ধেক যে জায়গাটি, অর্ধেক কাগজটি, তার মধ্যে সমান করে আবার একটা আমরা ভাঁজ দেব। একইভাবে বাম দিকে যেমন ভাঁজটি দেওয়া হলো, ঠিক একইভাবে অর্ধেক করে আবার ডান দিকেও একটি ভাঁজ করে দুটো কাগজের মুখ আমরা মিলিয়ে দেব। আমরা কি বানাতে চলেছি আস্তে আস্তে আমরা বলবো, আগে বলছি না, কারণ শিশুদের যেন আগ্রহটা থাকে, এসো চলো আমরা একসঙ্গে গিয়ে একটা নতুন কাজ করা শিখি। এই কথা বলে তাদেরকে আমরা শেখাতে শুরু করার চেষ্টা করব, যেন সমস্ত শিশুরাই এই কার্যে অংশগ্রহণ করে। এবার আমরা কি করব, কাজটিকে দেখুন আমরা ফোল্ডিংটাকে কিভাবে করছি। এখানে একটা ত্রিভুজ আকৃতির মতো করে, মানে সমান করে একটা ভাঁজ করে নিচ্ছি। ঠিক একইভাবে এই দিকের পেজটিকেও, এই দিকের যে অংশটা থাকছে তাকেও আমরা দেখুন, একটু খেয়াল করে দেখবেন, কাছে থেকে দেখুন, আমরা একদম ত্রিভুজের মতো ভাঁজটা করে নিলাম। হ্যাঁ, এবার ত্রিভুজের মতো ভাঁজটা হয়ে যাওয়ার পর আমাদের এই আকৃতিটা এলো। অনেকে দেখে বলবে যে একটা ঘরের চালের মতো লাগছে, ঠিক তাই আমরা বলতেই পারি, শিশুরাও হয়তো অনেকে বলে বসবে। কিন্তু এবার আমরা কি করব, এই কাগজটিকে সম্পূর্ণ এইভাবে উল্টে নেব। উল্টে দেওয়ার পর আমার প্রথম কাজটি হলো কি না, আমি এটিকে ছোট ছোট করে ভাঁজ করতে পারি। শিশুদের সবচেয়ে আগ্রহের জায়গা হচ্ছে এইখানেই, যে আমার স্যার বা ম্যাম কিভাবে আমাকে কাজটা করে দেখাচ্ছেন। তো দেখুন আমরা করার চেষ্টা করছি। এই যে ছোট করে এইভাবে একটা ভাঁজ করলাম, তারপরে ঠিক যেদিকে ভাঁজটা করেছি তার উল্টো দিকে আবার একটা এইভাবে ভাঁজটা করব, ঠিক এইভাবে। এতে মনে হচ্ছে যে আমার আগের ভাঁজগুলো হয়তো খুলে যাচ্ছে, কিন্তু খুলবে না, কারণ যেহেতু প্রেশার দিয়ে, চাপ দিয়ে করা হয়েছে, তাই এটা খুলবে না। আবার উল্টো দিকে একটি ভাঁজ, অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে দিদিমণিরা যেভাবে শাড়ির কুচি করেন ঠিক সেইভাবেও হতে পারে। আবার আমরা অনেকে পরিচিত আছি গ্রাম বাংলায়, ওই হাত পাখা করার সময় কাগজটিকে আমরা এরকম করেও ভাগ করে নিই, বা কোনো পাতা দিয়ে যখন পাখা তৈরি করা হয় তখনও আমরা এইভাবে ভাঁজ করি। তো আমরা একে একে এই ভাঁজটি করতে করতে এগিয়ে যাব। শিশুদেরকে এখনও বলবো না, বলতে চাইছি না, ওরাই নিজে মুখে বলবে যেটা আমরা কি বানাতে চাইছি। চেষ্টা করছি আমরা একটা নতুন অবয়ব বা আকৃতি দেবার, যে এটাতে কি তৈরি করা যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ভালোভাবে, একবার সোজা দিকে ভাঁজ হচ্ছে, একবার উল্টো দিকে ভাঁজ হচ্ছে। দুরকমই ভাঁজ আমি চালিয়ে যাব, শিশুরাও আমার সঙ্গে করতে থাকবে। এতে তাদের অনেক নান্দনিক বিকাশ হবে, যে তারাও বুঝতে চাইবে আমরা একটা নতুন কোনো জিনিস বানাতে চলেছি।
যার জন্য আমাদের এবার দেখুন একটা সুন্দর অবয়ব বা আকৃতি আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। এবার এই অবয়ব বা আকৃতিটি দেখার পর আমি শিশুকে জিজ্ঞেস করতে পারি যে তোমার এটা দেখে কি মনে হচ্ছে। অবশ্যই তারা তাদের নিজস্ব অভিব্যক্তির কথা, অভিমতের কথা প্রকাশ করে বলবে যে হ্যাঁ, এটা স্যার আমাদের একটা জামার মতো মনে হচ্ছে, একটা আমরা সুন্দর জামার আকৃতি পেয়েছি। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে এইভাবে সুন্দরভাবে আমরা কাঁচি, আঠা বা অন্যান্য কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজের হাতের চাপ দিয়েই আমরা একটা সুন্দর জামা বানাতে পারলাম। তো আমরা এইভাবেই আরও কিছু অরিগ্যামির কাজ রয়েছে, আমরা পরবর্তীতে আরও নতুন নতুন কিছু অরিগ্যামির কাজ শিখব। নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা আমাদের নিজেদের বিদ্যালয়ে গিয়ে প্রাক প্রাথমিক শিশুদের জন্য উপযোগী এই অরিগ্যামির কাজটি আমরা করে দেখাতেই পারি। সকলকে আবারও ধন্যবাদ জানাই। নমস্কার।